দেখতে দেখতে আমাদের এই যে লজিক বা যুক্তিবিদ্যা আলোচনাটি সেটিও প্রায় শেষের দিকে। আমাদের শেষ আলোচনাটি পাশ করি অ্যান্টিবায়োটিকে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রে থাকছে ব্যাখ্যা, এক্সপ্লেনেশন ব্যাপারটা কি? কোনো জটিল, রহস্যময় এবং দুর্বোধ্য কোনো কিছুকে আমরা যখন সহজ করে উপস্থাপন করি তখন তাকে বলছি আমরা কি? তাকে বলছি ব্যাখ্যা। এবং এর মূল শব্দ হচ্ছে এক্সপ্লেনারি, যার অর্থ হচ্ছে সবকিছু স্পষ্ট করে খুলে ধরা। এরপরে যদি আমরা দেখি এখানে আলেকজান্ডার বেইন ব্যাখ্যার দাবিকে মানুষের জ্ঞান এবং মানসিক অবস্থার উপরে ভিত্তি করে ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন ধরো, তুমি যদি কোনো কিছুর ব্যাখ্যা জানো, তুমি খুব স্বাভাবিক হচ্ছে সেই ব্যাখ্যাটি আরেকবার খুঁজবে না, মানে জ্ঞানের সাথে ব্যাখ্যা চাওয়ার একটি সম্পর্ক আছে। আবার ধরো, তুমি যদি মানসিকভাবে বিপর্যস্ত থাকো তখন হয়তো তুমি কোনো কিছুর ব্যাখ্যা নাও চাইতে পারো। এখন যদি আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যা দেই, যখন প্রকৃতির নিয়ম এবং কার্যকারণের সম্পর্কের ভিত্তিতে কোনো ঘটনাকে ব্যাখ্যা করা হয়, মানে বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে বিজ্ঞানসম্মত ব্যাখ্যা। আর বিজ্ঞানসম্মত ব্যাখ্যা হইতে হলে তাকে প্রকৃতির নিয়ম, রুলস অফ নেচার বা ন্যাচারাল রুলস এবং কার্যকরণ বা কজেশনকে আপনার হচ্ছে ভিত্তিতে আলাপ করতে হবে। এখন এই জায়গা থেকে যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে তার তিনটা প্রধান রূপ আছে। একটা হচ্ছে বিশ্লেষণ, অন্তর্ভুক্তি, আর একটা হচ্ছে শৃঙ্খল যোজন। এই জায়গাতে বিশ্লেষণ হচ্ছে জটিল কারণকে ভেঙে আলাদা করা, যাতে করে এইটাকে সহজে বোধগম্য হতে পারে। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে ছোট নিয়মকে বড় নিয়মের অধীনে আনা, মানে অন্তর্ভুক্ত করা বা ইনক্লুড করা, যাতে করে ছোট ছোট রুলসগুলো হচ্ছে বড় রুলসে আন্ডার আসতে পারে। থার্ড হইতেছে শৃঙ্খলা যোজন, কারণ এবং কার্যের মধ্যবর্তী যোগসূত্র, মানে কারণ এবং কার্যকে হচ্ছে অন্বয় সাধন করা, তাকে ভিতরে একটা যোগসূত্র দিয়ে দেওয়া। এরপরে হচ্ছে নিউটনের একটা এক্সাম্পল আছে, তো এইদিকে আমি আর না যাই। এইখানে ব্যাখ্যা আবার কয়েক ধরনের হইতে পারে। যেমন আমরা তো প্রথমে দেখলাম যে বৈজ্ঞানিক ব্যাখ্যা, সব ব্যাখ্যাই কি বৈজ্ঞানিক? না, সব ব্যাখ্যা বৈজ্ঞানিক না। যেমন এর বাইরে ব্যাখ্যা হচ্ছে লৌকিক ঘটনা। যেমন ধরো, আজকে একটা প্রাকৃতিক দুর্যোগকে অনেক দেশে অনেক মানুষ হচ্ছে দেবতা বা স্রষ্টার ক্রোধ হিসাবে দেয়। ধরো একটা সাইক্লোন হচ্ছে, অথবা ধরো একটা সমস্যা হচ্ছে, সেখানে বলা হচ্ছে এটা ভূতে করছে, শয়তানে করছে। অর্থাৎ ধরো হুট করে একটা কিছু হইলো, আমরা এখানে শয়তানের উপরে ভূতের উপর চাপাই দিলাম। এই যে চাপায় দিচ্ছি যে ব্যাপারটা, এই যে কিন্তু এটা দিচ্ছে কে? লোক, মানে মানুষ সাধারণ। এই যে লোকে একটা ব্যাখ্যা দাঁড় করাচ্ছে, যে ব্যাখ্যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই, যার কোনো প্রমাণ নাই, কিন্তু মানুষ মেনে নিচ্ছে, এটাকে আমরা বলছি লৌকিক ব্যাখ্যা। সেকেন্ড ব্যাখ্যাটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা, মানে এইটা হচ্ছে তোমার কাছে মনে হবে লৌকিক ব্যাখ্যা না, কুসংস্কার না, কিন্তু প্রবলেম হচ্ছে এই ব্যাখ্যাটা হচ্ছে অসম্পূর্ণ। কারণ সে আবার যে কাজটা করছে, তার বৈজ্ঞানিক ব্যাখ্যা, মানে কোনো একটা ব্যাখ্যা বৈজ্ঞানিক হওয়ার জন্য যে শর্তগুলো পূর্ণ করতে হবে, সে সেই শর্তগুলো কি করছে? সেই শর্তগুলো পূর্ণ তো করেই নাই, উল্টো লঙ্ঘন করছে। এইটাকে বলা হচ্ছে ভ্রান্ত ব্যাখ্যা বা ভুল ব্যাখ্যা। আমাদের সমাজে প্রায় দেখি যে কোনো একটা বিষয় নিয়ে ভুল ব্যাখ্যা ছড়িয়ে অনেক ধরনের সমস্যার সৃষ্টি করা হয়। এবং বেসিক্যালি এই জায়গা থেকে আমরা সংক্ষেপে আমাদের ব্যাখ্যা নিয়ে আলাপ করলাম, যে আসলে যুক্তিবিদ্যায় ব্যাখ্যাকে কিভাবে দেখা হয়। তাহলে এখন যেহেতু আমাদের সামনে পরীক্ষা আছে, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের কি করতে হবে হচ্ছে এমসিকিউ, কারণ সামনে আমাদের এমসিকিউতে পরীক্ষা দিতে হবে। সো নাও উই শ্যাল গো ফর সাস অ্যান্টিবায়োটিক, মানে আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখবো এই ব্যাখ্যা অংশে। এখানে প্রথমে আমি একটু দেখি, প্রথম যে এমসিকিউটা সেটা হচ্ছে ব্যাখ্যা কি জিনিস। সেকেন্ড এমসিকিউ হচ্ছে এটি কোন শব্দ থেকে এসেছে? এটি হচ্ছে ল্যাটিন শব্দ এক্সপ্লেনারে থেকে এসেছে। এবং আলেকজান্ডার ভেইনের মন্তব্য কি? এটা একটা এমসিকিউ। এবং সেকেন্ড হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা, একটা এমসিকিউ। এরপরে হচ্ছে লৌকিক ব্যাখ্যা, একটা এমসিকিউ। এরপরে হচ্ছে ভ্রান্ত ব্যাখ্যা। তাহলে এখানে কিসের ভিত্তিতে, মানে প্রশ্ন এরকম হতে পারে, বৈজ্ঞানিক ব্যাখ্যা কি, লৌকিক ব্যাখ্যা কি, এবং হচ্ছে ভ্রান্ত ব্যাখ্যা কি। এবং এর বাইরে আর এক ধরনের এমসিকিউ হতে পারে যে কোনটি লৌকিক ব্যাখ্যা, কোনটি ভ্রান্ত ব্যাখ্যা, এবং কোনটি হচ্ছে
আমার বৈজ্ঞানিক ব্যাখ্যা। আচ্ছা, এর বাইরে এই তিনটি রূপের কথা বলা হয় বৈজ্ঞানিক ব্যাখ্যার। সেই তিনটি রূপ হচ্ছে কয়টি রূপ? এটা হচ্ছে এমসিকিউ। আরেকটা হচ্ছে এই যে তিনটি রূপ, এই তিনটি রূপে কি কি আছে? বিশ্লেষণ, অন্তর্ভুক্তি এবং শৃঙ্খল যোজন। এই যে তিনটাকে আমরা বলতেছি কি, তিনটাকে আমরা কি বলছি? তিনটাকে বেসিক্যালি আমরা বলছি বৈজ্ঞানিক ব্যাখ্যার কি স্যার? প্রমাণ রূপ বা প্রধান রূপ। তা আমরা বেসিক্যালি এই জায়গা থেকে আমরা দেখে ফেললাম ব্যাখ্যার অন্তর্ভুক্ত কোন এমসিকিউ গুলো আমাদের পরীক্ষায় আসতে পারে। তাহলে এখন সর্বশেষে কি আছে? সর্বশেষে আছে একটা সুপার অ্যান্টিবায়োটিক বা একটা এমসিকিউ। চলো আমরা সেই সুপার অ্যান্টিবায়োটিক বা এমসিকিউটা দেখে আসি। এইখানে বৈজ্ঞানিক ব্যাখ্যার একটা বিশেষ রূপ শৃঙ্খল যোজন বলতে কি বোঝানো হয়? শৃঙ্খল যোজন বলতে আমরা একটু আগে কি পড়েছি? সে শৃঙ্খলা যোজন করে কার ভিতরে? কারণ, কার্য এবং কারণ, মানে কার্য কারণের ভিতরে উনি হচ্ছে শৃঙ্খলা বা অন্যয় বা সম্পর্ক করে। এইটাকে আমরা বলতেছি শৃঙ্খলা যোজন। তার মানে এর মাধ্যমে আমাদের যুক্তিবিদ্যা প্রথম পত্র এবং যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রে কি করলাম? যে প্রথম পত্র দ্বিতীয় পত্র দুই পত্রেরই যে এমসিকিউ যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেগুলো আলোচনা করলাম এবং প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয় থেকে আমরা এমসিকিউ গুলো দেখলাম এবং প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে আবার শেষে একটা করে সুপার এমসিকিউ দেখলাম। তার মানে আমরা আশা করতে পারি যুক্তিবিদ্যা থেকে প্রথম পত্র হোক বা দ্বিতীয় পত্র হোক, যদি কোনো প্রশ্ন আমাদের সামনে পরীক্ষা আসে তাহলে এর মধ্যেই আসবে। এবং তুমি যদি আরো বেশি নিজেকে শানিত করতে চাও, ভর্তি পরীক্ষায় তুমি আরো বেশি প্রিপেয়ার হতে চাও, তাহলে এই যুক্তিবিদ্যা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের সাথে কি আছে? আছে হচ্ছে পাশ করি অ্যান্টিবায়োটিকের শীট। এই শীটগুলো তোমরা দেখে ফেলতে পারো। তাহলে লাভটা কি হবে? তাহলে যেটি হবে, তোমাদের কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে কাঙ্ক্ষিত সাবজেক্টে পড়ার নিশ্চয়তাতে বা পড়ার সুযোগটি আরো বেশি ত্বরান্বিত হবে। এবং পাশ করি সাথেই থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশ করে সাথে থাকার জন্য। শুভকামনা সবার জন্য।